হ্যালো বন্ধুরা, এর আগে একটা আপডেট নিয়ে হাজির হয়েছিলাম, যেখানে চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীবৃন্দ রয়েছেন, যেখানে রয়েছেন মাদ্রাসা, পৌরসভা থেকে শুরু করে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী, যাদের বেতন কাঠামো চালুর আবেদনের জন্য সরকারের কাছে বারংবার আর্জি জানিয়েছেন, এবং সেই নিয়ে একটা পজিটিভ সিগন্যাল কিন্তু তাদের জন্য আসতে চলেছে এবং খুব শীঘ্রই সেটা আসতে পারে। এই নিয়ে কিন্তু একটু আপডেট দিতে চাইছি। দেখুন, আপনাদেরকে বলে রাখি, লক্ষাধিক বঞ্চিত চুক্তিভিত্তিক এবং শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন, যেখানে তাদের প্রতিনিধিগণ মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার যে বৈঠক, সেটাও কিন্তু সম্পন্ন হয়েছে, এবং যেখানে একটা আলোচনা এবং দীর্ঘক্ষণের যে আলোচনা হয়, এবং সেখান থেকে যে বার্তাটা উঠে এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বলে রাখি, এর আগে এই সংগঠন অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের যে সংগঠন এবং ঐক্যবদ্ধ হয়েও এর আগে যতবার তারা ডেপুটেশন জমা দিয়েছে, বারবার তাদেরকে বলা হয়েছে আপনাদের ফাইল নবান্নে চলে গেছে, আপনাদের কথা ভাবা হচ্ছে, আপনাদের প্রত্যেকটা ডেপুটেশন লিখিত আকারে নবান্নে চলে গেছে, আপনাদের ফাইল এবার কার্যকরী হবে। এই বারবার এই কথা বলে আশ্বাস দেওয়া হয়েছিল। এবার এই বৈঠকে আধিকারিকগণ ঐক্যবদ্ধ যে সংগঠন রয়েছে আপনাদের পার্শ্ব শিক্ষকদের, তাদের প্রতিনিধিদের সাথে কথা বলে এবং জানিয়েছেন যে আগে যে ফাইল চলে গেছে এই কথাটা ভুল, এবং এখন তিনি দুদিনের জন্য সময় চেয়ে নিয়েছেন। আধিকারিক তিনি দুদিনের জন্য সময় চেয়ে নিয়েছেন এবং নবান্নে সেই ফাইল পৌঁছাবে, এবং তাদের কথা ভাবা হচ্ছে, এবং এটাও বলা হয়েছে আপনারা নিশ্চিত থাকুন, আপনাদের কিন্তু কিছু না কিছু একটা পজিটিভ রেসপন্স আসতে পারে। এবার যেটা বলে রাখি, যে 4 দফা দাবি তাদের ছিল, যে চুক্তিভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষাকর্মীদের যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো চালু করতে হবে, প্রত্যেকের জন্য অবসরকালীন সুবিধা প্রদান করতে হবে, এবং চাকুরি শেষে 10 লক্ষ টাকা গ্র্যাচুইটি প্রদান করতে হবে, চাকরির সময় থেকে ইপিএফ চালু করতে হবে, এবং অবসরকালীন বয়স 65 বছর করতে হবে, অর্থাৎ স্থায়ীকরণের মাধ্যমে অবসরকালীন বয়স যেটা, সেটা 65 বছর করতে হবে। এই দফা যে দাবিগুলো, সেটা কতটা পূরণ হবে, ঠিক কতটা বেতন কাঠামো চালু করতে পারবে সরকার, সেটাই দেখার। আগামী লোকসভা ভোটে নির্ঘণ্ট দেওয়ার পরেও কিন্তু তাদের বার্তা কিন্তু আসতে পারে, কারণ সরকার থেকে এবার কিন্তু পজিটিভলি বিষয়টা ভাবা হচ্ছে। সরকারের নজরে বা দৃষ্টিগোচরে আনার জন্য যে ঐক্যবদ্ধ সম্মেলন, যে লড়াই, যে আন্দোলন আপনারা এতদিন ধরে করে এসেছেন, এবং এটা কিন্তু একদম এখন জোরদার। এবং সর্বোপরি বলে রাখি, 2-1 দিনের মধ্যেই কিন্তু এই ধরনের কিছু একটা রেসপন্স সরকার থেকে আসতে পারে, সেরকম একটা আশাবাদী হওয়ার মতো পরিস্থিতি হয়তো এখন তৈরি হয়ে গেছে। এটাই জানানোর যে আরও একটা আপডেট, যে আপনারা যে জমায়েত করছেন, যে আন্দোলন করছেন, সেখানে কিন্তু সরকারপন্থী অর্থাৎ তৃণমূল সংগঠনেরও শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষাকর্মী তারাও কিন্তু দলে দলে যোগদান হয়েছেন, কারণ নিজের অধিকারটা, নিজের বেতন কাঠামো, নিজেদের চাকরির নিশ্চয়তা, অবসরকালীন যে বয়স সেটা বৃদ্ধি করা, সমস্তটাই কিন্তু তারাও নিজেরাও চাইছেন, কারণ দিনের পর দিন তারা বঞ্চিত, এটাই তাদের পরিচয়, তারা বঞ্চিত হয়ে এসেছে। তো সুতরাং এখন এটাই দেখার কত তাড়াতাড়ি আপনাদের জন্য এই পজিটিভ একটা সিগন্যাল আসে, এবং সেটা কতটা কার্যকরী হতে পারে, কতটা বেতন কাঠামো চালু করতে পারে সরকার, এবং কতটা কি ফেসিলিটি আপনাদের দেন, এটাই দেখার। কারণ কলেজের যে স্যাক্ট আছে, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রত্যেকের জন্য সরকার কিছু না কিছু পজিটিভলি বিষয়গুলোকে দেখেছেন, এবং তাদেরও পজিটিভ রেসপন্স দিয়ে তাদের চাকরিটাকে স্থায়ীকরণের দিকে কিন্তু নিয়ে গেছে সরকার। তো আপনাদের জন্য কি বার্তা আসে সেটাই দেখার। আমাদের চ্যানেলের সাথে থাকুন। আপনাদের যে জমায়েতে হচ্ছে এবং সেখান থেকে কি ধরনের আপডেট আসছে আমরা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।